হ্যাঁ মানব, তোমাকে 40 দিনের জন্য জীবিত করা হলো। আর হ্যাঁ, তুমি শুধু আপনজনদের সাথে দেখা করতে পারবে, তাছাড়া কারোর সাথে দেখা করতে পারবে না। আরে রাহিল বেটাকে দেখা যায়, যাই ওর সাথে গিয়ে কথা বলি। রাহিল বেটা, রাহিল বেটা, রাহিল বেটা। আরে অত আমার কথাই শোনেন, আমার দিকে তাকাচ্ছ না। আচ্ছা সামনে যায় দেখি। আরে এই তো আমার বন্ধুর পোলা, যাই ওর সাথে গিয়ে কথা বলে আসি। আরে শান্ত, আরে ভয় পাও না, আমার কথা শুনো। আরে চাচা তুমি বাঁচলা কেমনে? তোমার তো কবর দিয়ে আসছি। আরে বেটা আমার একবার কথাটা শুনো। জি চাচা বলেন। আজকে দেখবো কে শয়তানকে হারিয়ে মাকে জিতিয়ে দেয়। মাকে ভালোবাসলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর শয়তানকে ভালোবাসলে কিছু করতে হবে না। আমাকে আল্লাহ 40 দিনের জন্য জীবিত করে দিয়েছে। আমি শুধু আপনজনদের সাথে কথা বলতে পারবো, তাছাড়া কারোর সাথে কথা বলতে পারবো না। আচ্ছা চাচা এখন আমি কি করতে পারি? তুমি আমাকে আমার বাড়িতে নিয়ে যাও। আচ্ছা চলেন আমার সাথে। এই যে চাচা দেখেন আপনার পোলা। আরে সুহান তুই জোয়া খেলতেছিস? তো জোয়া খেলবো না কি করব? আরে সুহান তুই তো জানিস তোর বাবা মাত্র কয়েকদিন হয়েছে মারা গেছে। এখন তোর বাবার জন্য দোয়া টোয়া করবি, তা না করে তুই সারাদিন জোয়া খেলছিস। আরে মরলে কি মানুষ মানুষকে মনে রাখে নাকি? আমার জ্ঞান না দিয়ে এখান থেকে চলে যা। দেখছেন চাচা আপনি সারা জীবন কামাই করে তাকে খাওয়াইছেন, আপনি মারা গেছেন বেশি দিনও হয় নাই। তার উচিত এখন আপনার জন্য দোয়া টোয়া করবে, কিন্তু তা না করে তাই জোয়া খেলতেছে। আচ্ছা বাদ দেন এই কথা চাচা, চলেন আমি আপনারে ঘরে দিয়ে আসি। দাঁড়াও বাবা, আমার আর ঘরে যাওয়ার দরকার নাই। আল্লাহ আমাকে 40 দিনের জন্য পাঠিয়েছিল, কিন্তু আমি 4 মিনিটে সব দেখে ফেলছি। আমার আর ঘরে যাওয়ার ইচ্ছা নাই। তুমি এখানে থাকো, আমি আমার আগের জায়গায় চলে যাই।